সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক এই চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি মেজরের HS 503 অর্থাৎ 11th পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ইউনিট এ থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মেনশন দ্য কজেস অফ সাকসেস অফ আমেরিকান ইন দিস ওয়ার। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ব্রিটিশ পলিসিস ইন USA। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ইস্যুস অ্যান্ড ডিবেটস ইন দ্য ফ্রেমিং অফ আমেরিকান কনস্টিটিউশন। তারপর ডিসকাস দ্য রুল অফ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এখানে যদি দ্য রুল অফ জর্জ ওয়াশিংটন ইন দ্য আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটনের ভূমিকা দিলে হবে না, স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের ভূমিকা দিতে হবে। আর যদি প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা আসে তাহলে প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা দিতে হবে। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্সেস অর রেজাল্টস অফ অ্যাংলো আমেরিকা ওয়ার অফ 1812। এখানে এটি না দিয়েও দিতে পারে সেকেন্ড অ্যাংলো আমেরিকা ওয়ার। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ USA আন্ডার ডেমোক্রেটস অ্যান্ড রিপাবলিকান। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য গ্রোথ অফ কটন প্ল্যান্টেশন অ্যান্ড ইটস ক্লোজ কানেকশন with the slavery system in the United States. How did this issue contribute to sectional conflict and the American Civil War? এবারে দেখে নাও ইউনিট সি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ আমেরিকান সিভিল ওয়ার, অ্যাসেস দ্য রুল অফ আব্রাহাম লিঙ্কন ইন দ্য। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য গ্রোথ অফ ক্যাপিটালিজম অ্যান্ড বিগনেস ইন আমেরিকা। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ গ্রেট ডিপ্রেশন। How did Roosevelt's New Deal attempt to solve the problems created by the Depression? তারপর 4 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য প্রেসিডেন্সিয়াল, রেডিক্যাল অ্যান্ড কংগ্রেশনাল রিকনস্ট্রাকশন প্ল্যান অফ দ্য USA। এই কোয়েশনগুলি দেখার পর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এক্সট্রা করে একটা কোয়েশন দেখে নিতে পারো। ডিসকাস দ্য নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা তোমরা এই কোয়েশনটা তোমরা এমনভাবে রেডি করে নেবে যাতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের ভূমিকা থাকে, তাহলে শুধু জর্জ ওয়াশিংটনের ভূমিকা আসলে তোমরা দিতে পারবে।